কুল হু ওয়াল্লাহু আহাদ। আবার বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনারা বলেন, গোটা সূরাটা পড়েন। কুল হু, তারপর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আরেকবার কুল হু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইচ্ছা মতন আপনি করবেন সাল্লাল্লাহু, সবাই পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আহলে সুফাগণ, মুহাজির আনসার, তোমরা যারা আসো মসজিদের মধ্যে চলে আসো। মসজিদে নববী ভর্তি মুসল্লি, সাহাবী আজমাইন, তাবেঈন, অনেক মুসাফির ব্যক্তিরা হাজির। আল্লাহর নবী বলেন, তোমরা এক খতম কোরআন শরীফ কে দ্রুত দিতে পারবে বলবে। এখানে দাঁড়িয়ে যাও। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, আমাকে 3 দিন সময় লাগবে। আরেকজন দাঁড়িয়ে বললেন, আমাকে 7 দিন লাগবে। আরেকজনে দাঁড়িয়ে বললেন, আমাকে 21 দিন লাগবে। আরেকজনে দাঁড়িয়ে বললেন, আমাকে 3 মাস লাগবে। আরেকজনে বললেন, আমাকে 6 মাস লাগবে। আরেকজন দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পুরা বছর সময় লাগবে। আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে কেউ আছো কি 1 মিনিট হতে 2 মিনিটের মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে? দাঁড়িয়ে গেলেন খাব্বাব, দাঁড়িয়ে গেলেন বেলাল। আল্লাহর নবী আমার 1 খতম হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মুস্কি হাসি দিয়া, সুবহানাল্লাহ কোন। ও সাহাবী, তুমি দাঁড়িয়ে যাও, কিভাবে খতম দিলে আমাকে বলো। সাহাবী বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিছুদিন পূর্বে বলেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি কেউ 1 3 2 বার অর্থাৎ 3 বার যদি তেলাওয়াত করে, আল্লাহ 1 খতমের সওয়াব আমলনামায় দান করে দিবেন। আল্লাহর নবী, আপনার ওই বয়ান শুনে আমার মুখস্থ আছে, তাই তো আমি তারাবিতে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলাম। 1 খতমের সওয়াব আমিও পেলাম, আপনারাও পাইলেন। আমার ভাইরা, 1 খতম সওয়াব আল্লাহ রাসূল বলছেন, তোমরা দিনে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করো। এখন বুকে হাত দিয়া চিন্তা করেন, আমরা একবারেও সূরা ইখলাস দিনে পড়ি না, ঠিক কি না? দোকানে বসে আছেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, আজ থেকে পড়বেন তো আলহামদুলিল্লাহ। ব্যবসা যারা করেন, ধানের, মাছের, মুদিখানা, মনিহারি, যারা যে দোকান করেন না কেন, বসে বসে সূরা ইখলাস 3 বার পড়বেন। আল্লাহ আপনার আমলনামায় 1 খতমের সওয়াব দান করবেন। ভাইরা আমার, দিনে একবার যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়েন 1 খতম, আপনার বিবেককে যদি আপনি বলেন 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করেন, মাহে রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, আর কালেমা পড়ে যদি মুসলমান হন, সত্যি হারাম ভক্ষণ না করিয়া হালাল খানা যদি আপনি খান, আর সদা সত্য কথা বলেন, আর 1 খতম কোরআন শরীফ যদি দিনে একবার পড়েন, মাসে 30 দিন 30 খতম, 365 দিন 65টা খতম, আলহামদুলিল্লাহ, বিনা হিসাবে আল্লাহ বেহেশত দান করবেন। কপাল পোড়া জাতি, কিন্তু আপনি কোরআন শরীফ পড়তে পারি না, পারলেও আমি পড়ি না। শয়তান আপনাকে আমাকে বেমালুম দূরে সরে রেখেছে, কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সূরা ইখলাস বেশি বেশি ভাবে তেলাওয়াত করব। চলে আসি আবার আলোচনায়। ইউমিনুনা, তোমরা ঈমান আনছো যারা, বিমা উনজিলা ইলাইকা, এখান থেকে এত দূর পর্যন্ত গেলাম, সুবহানাল্লাহ বলেন। এই নাজিলকৃত কিতাবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন যারা করেছো, একটু জিকির করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে, জোরে জোরে কোন, ঘুমটা ভাঙ্গুক, জোরে কোন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,
কোরআনের তাফসিরে চলবেই, বলেন কোরআনের তাফসিরে চলবেই, বলেন কোরআনের তাফসিরে চলবেই, যতদিন সূর্য জ্বলবেই। আবার কোরআনের তাফসিরে চলবেই, যতদিন সূর্য জ্বলবেই, বলেন কোরআনের তাফসিরে চলবেই, যতদিন সূর্য জ্বলবেই। বলেন দেখি এবার, যতদিন সূর্য জ্বলবেই। আবার কোরআনের তাফসির চলবেই, যতদিন সূর্য জ্বলবেই, যতদিন এই বুকে আছে প্রাণ। পড়েন, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। পড়েন সবাই, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। পড়েন, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। কোরআনের তাফসির চলবেই, বলেন কোরআনের তাফসির চলবেই, যতদিন সূর্য জ্বলবেই। পড়েন, কোরআনের তাফসির চলবেই, যতদিন সূর্য জ্বলবেই, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। লিল্লাহে তাকবীর।